আমাদের কি ব্যয় বেশি, যার কারণে কোনো আমি মেম্বারদের এটা কি হলো কি যে যদি কোনো মানুষ যে দেখবেন আলোচনা করে মেম্বার যদি বেশি চালাক হয় শালা ধাউর মেম্বার, এক দিয়ে মুশকিল আছে, যদি বোকা হয় তো এক দিয়ে কাজ হয় না, এদিকে হয় না, হয়তো এটা। কিন্তু আজকে যারা বলে যে আমরা ইসলামী হুকুমত কায়েম করব, ভাই আমাদের যে দেশ, আমাদেরকে নামাজ বন্দেগী পড়তে কোনো বাধা আছে? হিন্দুদের পূজা করতে কোনো বাধা আছে? আমরা রোজা করতে কোনো বাধা আছে? আমি যদি আমার নিজের মধ্যে ইসলাম তৈরি করতে না পারি, কেউ তৈরি করে দিতে পারবে ভাই? আমি যদি আমার সৎকার্য না করি, আমি যদি ভালোভাবে না চলি, তাহলে আল্লাহ কি আমাকে কি ঢুকাই দিবে না, কি আমাদেরকে সেই হিসেবে কাজ করতে হবে? যদি আমরা কাজ করি ভালো কাজে, আল্লাহ তাআলা নাজাত দিবে। কি হয় না ভাই? সেজন্য যারা ইসলামিক কথা বলে যে ইসলামিক দল, এটা হলো আমি মনে করি তাদের হলো মন গড়া হলো ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো কথা বলে। এইগুলো কথা যদি জুলাই সনদে তারা স্বাক্ষর করলো, যদি সংস্কারে চায়, তারা যদি ইসলামী রাষ্ট্রই চায়, তাহলে জুলাই সনদে তারা বললো না কেন যে আমরা ক্ষমতায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করব? এই ধরনের কোনো কমেন্টস তারা করে নাই। এই 13-14টা যে এখানে ছিল, একটারও ইসলামের পক্ষে ছিল না, কিন্তু তারা কেন স্বাক্ষর করলো? পক্ষান্তরে আমি বলি যে ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম করতে গেলে শরিয়া ভিত্তিক আইন চালু করতে হবে। এখন মির্জা ফখরুল ইসলাম বলল যে এই দেশে আমাদের শরিয়া ভিত্তিক আইন চালু করা মুশকিল ব্যাপার, কারণ আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা আমরা কৃষক, আমরা ঋণের মধ্যে ঋণ নিয়ে বিভিন্নভাবে আমরা চলি। ব্যাংক আমাদেরকে টাকা দেয় কিসের মাধ্যমে? সুদের বা লামসাম কিন্তু সুদের মাধ্যমে আমাদের টাকা দেয়। তো যদি ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম হয়, তাহলে কিন্তু এই জাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে, তারা ঋণ দিবে না, তারা এই ধরনের আমাদের কিন্তু সম্ভব আমাদের চলা? এ তখন বললো যে এই মির্জা ফখরুল আসলাম কাফের হয়ে গেছে, অমুক হয়ে তমুক হয়ে গেছে, আমার মোনাফেক, এরা বিএনপি কি আপনি ইসলামী হুকুমত চায় না বললো। কিন্তু পক্ষান্তরে জামাত ইসলামের আমির সাহেব বলল যে আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব, আমরা শরীয় ভিত্তিক আইন চাই না। এটা কার মুখ দিয়ে ভাই বাইর হয়েছে? ওনাদের মুখ দিয়ে বাইর হয়েছে। আসলে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, ওদের চেয়ার চায়। ভাই আমি এখানে আসছি, চতুর্দিক দিয়ে রাস্তা এখানে আছে, উদ্দেশ্য একটা কি আমি এখানে আসা। যদি তারা ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম করতে চায়, তারা একটা বাক্স করলো, উদ্দেশ্য হলো যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, তাহলে একজনকে সিট বেশি কি আর একজনকে সিট কমে কি? এই সিট ভাগাভাগির কারণে তাদেরকে বাক্স কয়েকটা হয়ে গেল। তাহলে উদ্দেশ্য কি ভাই? কোরআন রাষ্ট্র কায়েম করা? উদ্দেশ্য কিন্তু সেটা না, উদ্দেশ্য হলো আমরা চেয়ার দরকার। সেই জন্য আমি এখানে যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আসলে আমরা কেন বিএনপিতে ভোট চাই? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবিচল বিশ্বাস, আস্থা, বিসমিল্লাহির রহমানের একমাত্র এই জিয়াউর রহমানেই প্রতিষ্ঠিত করছে সংসদে, অন্য আদার্স কেউ কিন্তু করে নাই। তারা আজও কিন্তু তারা এর অনেকেই বিরোধিতা করছে। সেই জন্য আমি বলি, যারা ইসলামের হুকুমত কায়েম করতে চায়, আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তাদের, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এসব দিকে কান না দিয়ে আপনারা যারা কাজ করতে জানে, যারা কাজ করছে, যাদের সম্পর্কে জানা আছে, আপনার তাদেরকে বিবেচনা করে আমাদের প্রিয় নেতা জনাব তাজবিরুল ইসলামকে আপনার এবারের জন্য ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।